অবস্থানের দিন এগিয়ে চলেছে। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না। ডিএ দেওয়া নিয়ে সর্বোচ্চ আদালতে জোর ধাক্কা রাজ্য সরকারের। বকেয়া ডিএর 25% 4 সপ্তাহের মধ্যে মেটাতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। ডিএ নিয়ে আদালতে নানান সময় নানা অজুহাত দিয়েছে রাজ্য সরকার, তবে এবার আর কোনো অজুহাতই ধোপে টিকল না রাজ্যের। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএলপি। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম। ডিএ সরকারি কর্মীদের অধিকার, এটা ফের স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আপাতত বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বকেয়া 25% ডিএ মেটাতে সময় 4 সপ্তাহ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আপাতত কিছুটা খুশি সরকারি চাকরিজীবীরা। এই ডিএ আন্দোলন নিয়ে সরকার এই নিয়ে চতুর্থবার গালে থাপ্পড় খেলো কোর্টের কাছে। এবার যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছে সারা ভারতবর্ষের লোকের কানে সেই আওয়াজটা গেছে। উনি আমাদের যে সারমেও বলেছিলেন, কখনো মেমও বলেছিলেন, কখনো ফিরাদ হাকিম তেলা মাথায় তেল বলেছিলেন, কখনো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিলেন। এইটুকু বলতে পারি আমরা কিন্তু দিল্লি যাওয়ার ছাড়পত্র পেলুম। এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং এর ক্ষেত্রে 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয়, কিন্তু উনিটা টাকা পয়সা চুরি করে, টাকা আমাদের টাকা চুরি করে নানান খেলা মেলা ক্লাব এইসবগুলোকে করে উনি আমাদের টাকা আত্মসাৎ করে ভোট কিনছেন, সেই কারণে উনি দিতে পারছেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা বিজেপির। 25% হলেও এই রাজ্য সরকার দিক, বলে না যে ছাই দেওয়ার অভ্যেস হওয়া উচিত, কমসে কম দেওয়ার অভ্যেসটা তো হবে। এই রাজ্য সরকার কমসে কম চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেওয়ার অভ্যেস হবে। রাজ্যের কাছে সময় মাত্র 4 সপ্তাহ। বকেয়া ডিএর 25% মেটাতেই হবে মমতার সরকারকে। রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো বাংলার আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল অবশেষে হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ মতোই হলো কি নবজোয়ারের কাণ্ডেরির পছন্দ মতোই কি দলে একের পর এক পরিবর্তন? কারণ অনুব্রত মণ্ডলের ডানা ছেটে দেওয়া হলো। ডানা ছেটে দিলেন তৃণমূল নেত্রী, নাকি এ নবজোয়ারের ফসল? আপাতত লালমাটির জেলায় কোনো জেলা সভাপতি রাখছে না শাসক দল, কাজ সামলাবে কোর কমিটি। শাসক দল কি করলো যায় আসে না, পাল্টা আক্রমণ বিজেপি। ভোটের আর 1 বছরও বাকি নেই। এরই মধ্যে বিভিন্ন জেলায় একাধিক বদল তৃণমূলের। তবে সবচেয়ে বেশি চোখে লাগছে বীরভূমের বদল। জেলা সভাপতির পদের অস্তিত্ব রাখলো না তৃণমূল, মানে অনুব্রত মণ্ডলের লাগামে রাশ টানলেন তৃণমূল নেত্রী। কেষ্টকে নিয়েও খুব একটা কথা বলছে না কোর কমিটি। কোর কমিটি নিয়ে বললাম, ওই ব্যাপারে আমি এখনো পুরোটা জানি না। বীরভূমে বিখ্যাত কেষ্ট কাজলের কোন দল? দলের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাদের। মুখে অবশ্য বারবার দাবি করেছেন কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কাটছে কোথায়? কেষ্টকে নিয়ে প্রশ্নেও সরাসরি উত্তর দিলেন না কাজল শেখ। সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে। জেলে যাওয়ার আগে কেষ্টর ওপর ভর করে একের পর এক ভোটে উতরে গিয়েছে তৃণমূল। এবার সেই কেষ্টই জেলায় কার্যত গুরুত্বহীন হয়ে পড়ল। এতে কি বিজেপির লাভ হবে? বিষয়টি গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন জানি না। আসলে পয়সার ভাগ, কারা পাথরের পয়সা তুলবে, কারা কয়লার পয়সা তুলবে, কারা গরুর পয়সা নিয়ে তুলবে, এ নিয়ে লড়াই। বড় টিম করে দিয়েছে, সবাই ভাগ করে খাও। মুখ্যমন্ত্রী নীতি বলে দিয়েছেন ভাগ করে খেতে। এদিকে শুধু বীরভূম নয়, উত্তর কলকাতা, বাঁকুড়া সহ একাধিক জেলার সভাপতি বদল করেছে তৃণমূল। ভোটের আগের বছরে ভাবমূর্তি ফেরাতে তড়িঘড়ি বদল আনলেন তৃণমূল নেত্রী। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।